ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা ভালো আছো। এটা তোমাদের প্ল্যান্ট বায়োকেমিস্ট্রি চ্যাপ্টার 4, মেমব্রেন কেমিস্ট্রি, কেমিক্যাল নেচার অফ প্লাজমা মেমব্রেন, স্ট্রাকচার অ্যান্ড ফাংশনস, এটা লেকচার 3। আজকের বিষয় হচ্ছে ডেফিনিশন, স্ট্রাকচার অ্যান্ড ফাংশনস অফ প্লাজমা মেমব্রেন। তাহলে প্রথমেই, হোয়াট ইজ প্লাজমা মেমব্রেন? A microscopic membrane of lipids, bilayer, and proteins which forms the external boundary of the cytoplasm of a cell or encloses a vacuole and regulates the passage of molecules in and out of the cytoplasm is called plasma membrane or PM. The cells of all living things have plasma membranes. It is semi-permeable. তাহলে আণুবীক্ষণিক ঝিল্লি, যেটা লিপিড বাইলেয়ার এবং প্রোটিন দ্বারা গঠিত, এটা হচ্ছে সাইটোপ্লাজমের বাহিরের যে একটা বাউন্ডারি থাকে সেটা, এটা ভ্যাকুয়ালকেও ঘিরে থাকতে পারে। তাছাড়া আর কি হয় যে বিভিন্ন অণু সাইটোপ্লাজমে প্রবেশ করা বা বের হওয়াটাকে সেটা নিয়ন্ত্রণ করে, এবং এটা সমস্ত লিভিং সেলে থাকে। প্লাজমা মেমব্রেন অবশ্যই মাস্ট বি প্রেজেন্ট ইন অল লিভিং সেল। হ্যাঁ, আর এটা হচ্ছে অর্ধবৃত্ত বা সেমি পারমিয়াবেল। অন্যভাবে বললে, the plasma membrane, also called the cell membrane, is a membrane found in all cells that separate the interior of the cell from the outside environment. In bacteria and plant cells, a cell wall is attached to the plasma membrane on its outside surface. তাহলে কি জানলাম যে সেল মেমব্রেনের বাহিরে আরেকটা সেল ওয়াল থাকে, যেটা ইন কেস অফ প্ল্যান্ট, ব্যাকটেরিয়াতে থাকে, ফাঙ্গাসও থাকতে পারে। স্ট্রাকচার অফ প্লাজমা মেমব্রেন। আচ্ছা, এখানে আমরা সিম্পল একটা ছবিতে দেখতে পাচ্ছি যে লেফট কর্নারে যেটা আছে একটা সেল, তার একটা অংশকে বক্স করে তারপর বড় করে দেখানো হয়েছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে কি আছে, যে সেল মেমব্রেনটা যে লিপিড বাইলেয়ার দ্বারা গঠিত সেটা দেখা যাচ্ছে। হ্যাঁ, এবং সেলের বাইরের অংশটা সাদা এবং ভিতরের অংশটা নীল কালার দিয়ে দেখা যাচ্ছে সাইটোপ্লাজম, এবং এখানে বিভিন্ন প্রোটিন দেখা যাচ্ছে, লিপিড প্রোটিন, এটা দ্বারা সেল মেমব্রেন গঠিত মেইনলি। আচ্ছা, এখানে আরো ডিটেল আছে। সেল মেমব্রেনের মধ্যে কি আছে, লিপিড বাইলেয়ারের প্রত্যেকটা লেয়ারের মধ্যেই থাকবে কার্বোহাইড্রেট, গ্লাইকোপ্রোটিন, তারপরে গ্লোবিউলার প্রোটিন আছে, প্রোটিন চ্যানেল থাকে যেটা আর কি ট্রান্সপোর্টের হেল্প করে। দেন কোলেস্টেরল আছে, হ্যাঁ, যেগুলো চর্বি জাতীয়, আবার টার্পিনয়েড যৌগ, ট্রাইটার্পিনয়েড। আচ্ছা, তারপর কি আছে, গ্লাইকোলিপিড আছে, সারফেস প্রোটিন, গ্লোবিউলার প্রোটিন, যেগুলা ইন্টিগ্রাল অবিচ্ছেদ্য প্রোটিন আর কি, যে অবিচ্ছেদ্য প্রোটিন যেটা আর কি তোমার 2 লেয়ারে অবস্থান করে। তারপরে সাইটোস্কেলিটনের কি আছে, ফিলামেন্টগুলো আছে। হ্যাঁ, সাইটোস্কেলিটন এটা কি হচ্ছে যে এক ধরনের কি হয় যে প্রোটিন দ্বারা গঠিত, এবং এটা ইউক্যারিওটের মধ্যে যে কি হয়, এর মধ্যে 3 ধরনের কম্পোনেন্ট থাকে, মাইক্রোফিলামেন্টস, ইন্টারমিডিয়েট ফিলামেন্টস আর মাইক্রোটিউবিউলস। আচ্ছা, তারপরে কি আছে যে আলফা হেলিক্স অফ প্রোটিন, ইন্টিগ্রাল প্রোটিনে কিন্তু আলফা হেলিক্স থাকে, সেটা আমরা কিন্তু যখন বায়োকেমিস্ট্রিতে আমরা প্রোটিনের বিষয়ে পড়বো, সেখানে আমরা প্রোটিনের বিভিন্ন গঠন করবো, সেখানে আমরা এই আলফা হেলিক্স সম্পর্কে জানবো। তারপর পেরিফেরাল প্রোটিন, মানে পরিধির দিকে যে প্রোটিনগুলো থাকে সেগুলো দেখা যাচ্ছে। নিচে আবার ফসফোলিপিড বাইলেয়ারটাকে আরো ক্লিয়ারলি দেখানো হয়েছে। তারপর কি আছে, তারপর যেটা আছে যেটা হলো যে আর ডিটেল ফসফোলিপিডের মধ্যে কি আছে, তোমার হাইড্রোফিলিক হেড আর যে হাইড্রোকার্বন টেইল আছে দুটা, সেটা দেখা যাচ্ছে। তাহলে স্ট্রাকচার সম্পর্কে আমরা কি জানলাম, যে যদি আমরা সেল মেমব্রেন স্ট্রাকচারটা আমরা জানতে চাই, তাহলে আমরা ডিটেল জানতে হলে
এই বিষয়গুলো আমরা দেখতে পাবো। আশা করি এই ছবিগুলো তোমাদেরকে অনেক হেল্প করবে এবং এই ছবি থেকে তোমরা বিস্তারিতভাবে স্ট্রাকচার অফ সেল মেমব্রেন তোমরা ভালো করেই বুঝতে পারবে। দেন ফাংশন অফ প্লাজমা মেমব্রেন। প্লাজমা মেমব্রেনের কি ফাংশনসগুলো আছে? প্রধান যে ফাংশনগুলো, এ ফিজিক্যাল ব্যারিয়ার, নাম্বার 2 হচ্ছে সিলেক্টিভ পারমিবিলিটি, নাম্বার 3 এন্ডোসাইটোসিস অ্যান্ড এক্সোসাইটোসিস, নাম্বার 4 হচ্ছে সেল সিগন্যালিং। নাম্বার 1 হচ্ছে physical barrier. The plasma membrane provides protection for a cell. It also provides a fixed environment inside the cell. হ্যাঁ, তো প্লাজমা মেমব্রেন কি করে? একটা সেলের জন্য প্রোটেকশন হিসেবে কাজ করছে। তারপরে কি করে? একটা একটা ফিক্স একটা নির্দিষ্ট একটা এনভায়রনমেন্ট পরিবেশ সৃষ্টি করে সেলের ভিতরে প্লাজমা মেমব্রেন, যেহেতু সেটা সাইটোপ্লাজমের বাইরে দিয়ে থাকে, তাই তো? It surrounds all cells and physically separates the cytoplasm, which is the material that makes up the cell from the extracellular fluid outside the cell. Hmm? This protects all the components of cell from the outside environment and allows separate activities to occur inside and outside the cell. The plasma membrane provides structural support to the cell. Structural support there. It tethers the cytoskeleton, which is a network protein filament. হ্যাঁ, এটা সাইটোস্কেলেটনের সাথে একটা যোগাযোগ রাখে, বন্ধন আছে, বাউন্ডারি, একটা আবদ্ধতা থাকে। আর কি হচ্ছে? দিস গিভস দ্য সেল ইটস শেপ, মানে সাইটোস্কেলেটনের বিষয়টা হচ্ছে সেলকে একটা শেপ দেয়। সেটা আমরা আগে একবার পড়েছি। Certain organisms such as plants and fungi have a cell wall in addition to the membrane. The cell wall is composed of molecules such as cellulose. It provides additional support to the cell, and it is why plant cells do not burst like animal cells do if too much water diffuses into them. মানে সেল ওয়ালের কারণে এটা বার্স্ট করে না লাইক অ্যানিমাল সেলের জন্য, কারণ এটা ডিফিউজ করতে, যদিও অনেক পানি ডিফিউজ করতে পারে। তারপর নাম্বার 2, selective permeability. Plasma membranes are selectively permeable, or semi-permeable, meaning that only certain molecules can pass through them. Water, uh, uh, water, oxygen, and carbon dioxide can easily travel through the membrane. আচ্ছা, generally, ions, as for example sodium, potassium, and polar molecules cannot pass through the membrane. They must go through specific channels or pores in the membrane instead of freely diffusing through. আচ্ছা, তাহলে সোডিয়াম, পটাশিয়াম এবং কিছু পোলার মলিকুলস কি হচ্ছে? মেমব্রেন দিয়ে পাস করতে পারে না। তাদের একটা নির্দিষ্ট একটা ওয়ে আছে, চ্যানেল আছে, অথবা পোর্স আছে ইন দ্য মেমব্রেন, সেখান থেকে সে যায়। This way, the membrane can control the rate at which certain molecules can enter and exit the cell. মেমব্রেন একটা নির্দিষ্ট কন্ট্রোল, নিয়ন্ত্রণ থাকে, কি ঢুকবে কি বেরোবে। Plasma membrane transports nutrients into the cell and also to transport toxic substances out of the cell. It is a barrier keeping the constituents of the cell in and unearned substance out, and to be a gate allowing transport into the cell of essential nutrients and movement from the cell of waste products. তার প্রয়োজনীয় পুষ্টিগুলোকে ঢোকানো এবং বর্জ্য পদার্থকে বের করতে এটা বিশেষভাবে কাজ করে। এবং সেলের ভিতরের যে উপাদানগুলো আছে বা যে অর্গানিজগুলো যেন বেরিয়ে যেতে না পারে বা একটা নির্দিষ্ট বাউন্ডারিতে থাকে, সেসব বিষয়ে এটা কাজ করে। Endocytosis and exocytosis. Endocytosis is when a cell ingests relatively larger contents than the signal ions or molecules that pass through channels. আচ্ছা, তাহলে যেগুলো আর কি আকৃতিতে বড় তাদের কথা বলেছে, সব অণুগুলোর কথা, উপাদানের কথা। Through endocytosis, a cell can take in large quantities of molecules or even whole bacteria from the extracellular fluid. মানে এন্ডোসাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে কি করে, সেই ইচ্ছা করে অনেক বড় লার্জার, অপেক্ষাকৃত বড়
উপাদান বা অণুগুলোকে নিতে পারে, মলিকুলের উপাদানগুলা, অথবা হোল ব্যাকটেরিয়াটাকে সে নিতে পারে এক্সট্রাসেলুলার ফ্লুইড থেকে। হ্যাঁ, এক্সোসাইটোসিস ইজ, এটা কি হচ্ছে, এক্সোসাইটোসিস জাস্ট মানে অপোজিট মিনিং অফ এন্ডোসাইটোসিস, is when the cell releases these materials. Huh? The cell membrane plays an important role in both of these processes. The shape of the membrane itself changes to allow molecules to enter or it in the cell. It also forms vacuoles for small bubbles of membrane that can transport many molecules at once in order to transport materials to different places in the cell. আচ্ছা, ঠিক আছে। Cell signaling. Another important function of the membrane is to facilitate communication and signaling between cells. যোগাযোগের জন্য একটা সংকেত দেওয়া সেলের ভিতরে, এটার কাজও করে। It does so through the use of various proteins and carbohydrate in the membrane. মানে এটা কিভাবে করে, যে ভেরিয়াস প্রোটিন থাকে যে, হ্যাঁ, সেল মেমব্রেনে, এবং কার্বোহাইড্রেট তার মাধ্যমে এগুলো সে করে। প্রোটিনস, that is PM protein, মানে plasma membrane, protein of plasma membrane on the cell mark that cell so that other cells can identify it and which interact with other cells. The membrane also has receptors that allow it to carry out certain tasks when molecules such as hormones bind to those receptors. তাহলে কি হয়, যে সেলের সাথে প্রোটিনটা একটা মার্ক করা থাকে, হ্যাঁ, সেলের উপরে, যার ফলে কি করে, যে অন্য সেলগুলো আইডেন্টিফাই করতে পারে এটাকে, এবং অন্য সেলের সাথে এটা ইন্টারেক্ট করতে পারে, ক্রিয়া প্রতিক্রিয়া করতে পারে। তারপরে কি হয়, যে এইগুলো যে রিসেপ্টরগুলোকে অ্যালাউ করে, কি করে, যে হরমোন বাইন্ড করতে এগুলা হেল্প করে। Those proteins can be glycoprotein, meaning there's a sugar and a protein moiety, মানে সুগার প্রোটিনের মধ্যে যে একটা মানে ভাগাভাগি, সুগার প্রোটিন মিলে গ্লাইকোপ্রোটিন হয়। Or they could be lipid protein, meaning there is a fat and a protein. The cell membrane also provides some structural support for a cell, মানে গঠনগত একটা সাপোর্ট দিতে পারে সেল মেমব্রেন। There are different types of plasma membrane in different types of cells, and the plasma membrane has in it in general a lot of cholesterol as its lipid component. হ্যাঁ, এখানে কোলেস্ট্রল থাকে। Now there are different plants and different microbes such as bacteria and algae which have a cell wall outside of them, and that cell wall is much tougher and is structurally more sound than a plasma membrane. আচ্ছা, এটা আমি এই অংশগুলো কালেক্ট করেছিলাম উইলিয়াম ঘানি, ডক্টর উইলিয়াম ঘানি যে আর্টিকেল ছিল সেখান থেকে। থ্যাংক ইউ অল।